নৃত্যশিল্পী উত্তম কুমার মাহাতো এবং মাতা পার্বতীর ভূমিকায় অংশ নিয়ে এই মহার্বাজ নৃত্য অভিনয় করে দেখাবেন ওস্তাদ শরৎ কুমার মাহাতোর আদুপুত্র নৃত্যশিল্পী রাধানাথ মাহাতো। আর নির্জন বনভূমিতে এসেছি কেন ধরো পার্বতী? আজ আমি তোমার অমর কথা শোনাবো, কিন্তু না পার্বতী না, তার আগে তোমাকে চারিদিকে ঘুরে দেখতে হবে। এই স্থানে যেন কোনো জীবজন্তু এমনকি কোনো পশু পক্ষী না থাকে, আর যদি এখানে কোনো জীবজন্তু থাকে তাহলে কিন্তু অমর কথা শোনা যাবে না পার্বতী, তাহলে কিন্তু অমর কথা শোনা যাবে না। তুমি ঠিকই বলেছ, যাতে আমাদের অমর কথা কেউ শুনতে না পাই তার জন্য যাও তুমি ওই দিকটা পরিদর্শন করেছ, আর আমি এই দিকটা পরিদর্শন করি। তাই শোনো পার্বতী, এই নির্জন স্থানে আমি ধ্যানে মগ্ন হব, আর ধ্যানে মগ্ন হয়ে আমি তোমায় অমর কথা শোনাবো। তুমি আমার পাশে বসবে আর অমর কথা শুনবে, আর তুমি তালে তালে হুঙ্কার দিবে কেমন? আজ আমি তোমার পাশে বসবো আর অমর কথা শুনবো, আর আমি তালে তালে হুঙ্কার দেব। তাই তো সঙ্গে সঙ্গে বাবা ভোলানাথ এই নির্জন স্থানে ধ্যানে মগ্ন হয়ে যায়। ওম নমঃ শিবায়। শোনো পার্বতী, সকল বলে সত্যম শিবম সুন্দর, কিন্তু না পার্বতী না, নিজে সুন্দর হলে হবে না, অপরকে সুন্দর করে তুলতে হবে। কাজ ক্রোধ লোভ এগুলো প্রতিটি জীবকে ত্যাগ করতে হবে। গুরুবাক্য লোক ভোট করে চলবে না, পিতা মাতার আদেশ সর্বদাই পালন করতে হবে। আর এই পৃথিবীতে যতগুলো জীব আছে কাউকে ঘৃণা করা চলবে না, কারণ যত্রে জীব তত্রে শিব।
এবার সময় মাতা পার্বতী ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে বাবা হরিণের ধ্যান ভঙ্গ হয়। ধ্যান ভঙ্গ দেখছে একই পার্বতী, তুমি ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে গেছো। তুমি তাহলে আমার ঘর থেকে কি আমার কোনো সতী পার্বতী? পার্বতী স্বামী গো, আজ আমি ঘোর নিদ্রায় নিদ্রিত হয়ে গেছি স্বামী। তাই তুমি তোমার কাছ থেকে আমার কথা শুনতে পাইনি স্বামী। কি বলছো পার্বতী? তুমি ঘোর নিদ্রা নিদ্রিত হয়ে গেছো। তুমি তাহলে আমার কাছ থেকে আমার কথা